দক্ষিণাকালী থেকে মানুষকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। আমরা সৌভাগ্য পাওয়ার জন্য প্রতিটি মানুষই সকাল থেকে রাত অবধি মারাত্মক পরিশ্রম করছি এবং জীবনে সুখ পাওয়ার জন্য, শান্তি পাওয়ার জন্য, দুঃখ কাটাবার জন্য আমরা যে যেরম পারছি লড়াই করে যাচ্ছি। এই লড়াইতে কিছু সংখ্যক মানুষ জয়ী হয়ে যাচ্ছে, আবার কিছু সংখ্যক মানুষ কিন্তু লড়তে লড়তে হাঁপিয়ে যাচ্ছে বা হেরে যাচ্ছে। এবার আমরা সবাই জানি কর্ম প্লাস চেষ্টা ইজিক্যাল টু ভাগ্য। যে ভাগ্য আপনার সাথে একবার সাথ দিয়ে দেয়, তাহলে আপনি জীবনে কখনো পিছনে যাবেন না, পিছনে তাকাবেন না এবং সবার পিছনে থাকবেন না, এটুকু চ্যালেঞ্জ করে বলতে পারি। তাহলে আমি জীবনের চরমতম খারাপ সময় যে লড়াই করে গেছি, সেই লড়াই আজকের ডেটে, আজকের দিনে আমাকে মারাত্মক সাকসেস এবং সফলতা দিয়েছে। আপনি অধীর ভাবে ছুটছেন, আপনি আগ্রহী ভাবে ছুটছেন, আপনি সাকসেসকে ধরার জন্য ছুটছেন। আপনি যত সাকসেসের কাছে যাচ্ছেন, সাকসেস আপনার থেকে আরো 10 মাইল পিছিয়ে যাচ্ছে। কেন? কি আপনার ভাগ্য খারাপ, আপনার কর্ম খারাপ, আপনার স্বভাব খারাপ, আপনার বাড়ির বাস্তু খারাপ, আপনার বাড়িতে এমন কেউ আছে যার জন্য উন্নতি হচ্ছে না? সমস্যা নানাবিধ হতে পারে, বাট সমাধান তো একটাই, যেটা আছে লেখা সৌভাগ্যের সন্ধানে। এই সৌভাগ্যের সন্ধান বারবার আপনাকে সন্ধান দিয়েছে যে আপনি কিভাবে আগামী দিনগুলো ভালো থাকতে পারবেন, ভালোভাবে সকলকে নিয়ে চলতে পারবেন। তাই আজকের দিনের বিষয়, যেটা আজকের ডেটে এই সময় মানুষের সব থেকে প্রয়োজন, সেটা হচ্ছে অর্থ। মানুষ অর্থ ছাড়া ট্রেনে উঠতে পারবে না, বাসে চড়তে পারবে না, ভালো মন্দ খেতে পারবে না, সন্তান কিছু বাবাকে আবদার করলো মেটাতে পারবে না, ভালো স্কুলে ভর্তি করতে পারবেন না, বাড়ির চাল ফুটো হয়ে গেছে সারাতে পারছেন না, বাড়ির দেয়াল খসে পড়ছে ঠিক করতে পারছেন না, আপনি ব্যবসা করছেন, ব্যবসার তলাইতে মাল তুলতে পারছেন না, আপনার নানা সমস্যা হতে পারে। কিন্তু সমাধান একটাই, অর্থ। অর্থ আপনার কাছে ঠিক মতো আপনার প্রয়োজন অনুযায়ী রোজগার হয়, সেভিংস হয়, তাহলে আপনার কিন্তু জীবনে অভাব এই কথাটা কখনো আসবে না। আজকের বিষয় একটা এমন মারাত্মক টোটকা বলবো, টোটকা আপনার বাড়িতে, আপনার গৃহে, আপনার বাস্তুতে এবং আপনার সংসারে অর্থ হু হু করে আসবে। হ্যাঁ, হু হু করে। তাই আজকের বিষয়, যেটা আমরা প্রতিদিন নিত্যদিন ব্যবহার করি, যেটা ছাড়া আমরা রাতে সারাদিন পরিশ্রমের পর ক্লান্তির ঘুম ঘুমাতে পারি না, অর্থাৎ বালিশ। যেই বালিশটা প্রতিটি মানুষের চাই, আমার তো বালিশ চাই, বালিশ ছাড়া আমি ঘুমাতে পারি না, আমার মাথায় নরম বালিশ ছাড়া আমি শুতে পারি না। এরকম অনেক মানুষ আছে যারা নরম বালিশ শোয়ে, যারা তুলো দিয়ে বালিশ বানিয়ে নেয়, যারা সর্ষের বালিশে শোয়ে, যারা কাঁথার বালিশে শোয়ে, যারা শক্ত বালিশে শোয়ে, কেউ দুটো বালিশে শোয়ে। যে যেরম শুতে পারে, খালি বালিশের তলায় আপনি আপনার রাশি অনুযায়ী এই জিনিসটাকে রেখে দিন, আর ম্যাজিক দেখুন কিভাবে আপনার সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন এবং এই জিনিসটা আপনার বাড়িতে হু হু করে অর্থ নিয়ে আসবে। তার বিষয় ছিল বালিশের নিচে রাখলে পরে অর্থ আসবে হু হু করে। বালিশের নিচে রাখলে পরে অর্থ আসবে হু হু করে। যেই বালিশে ঘুমান না কেন, সেই বালিশের নিচে আপনি আপনার রাশি অনুযায়ী এটাকে রেখে দিন। যে কোনো বারে দেখুন আপনি কিভাবে আপনার বাড়ির সদর দরজা আটকাতে পারবেন না, বন্ধ করতে পারবেন না, টাকার অর্থ ফ্লোটিং হু হু করে টাকা ঢুকছে। কিভাবে লটারি টিকিট প্রাপ্তি করতে পারেন, সেখান থেকে পেতে পারেন। পাওনা টাকা চলে এলো, হঠাৎ করে টাকা ফেসে চলে এলো, বোনাস চলে এলো, মানে আপনি অকল্পনীয়। জয়দার টোটকা এত কথা বলে, কাজটা করার পর টাকা উঠতে শুরু করলো। মিলিয়ে রাখবেন, মিলিয়ে নেবেন, আর অবশ্যই জানাবেন। তার আগে দেখে নি ফার্স্ট কলার কে আছে আজকের বিষয়, বালিশের নিচে রাখলে পরে অর্থ আসবে হু হু করে। নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা। বলুন কে বলছেন, কোন জায়গা থেকে ফোন করছেন? নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার, আপনি কোন জায়গা থেকে ফোন করছেন? আমি শিলিগুড়ি থেকে ফোন করছি। জানবেন কার সম্বন্ধে? আমি আমার মেয়ের সম্বন্ধে জানবো। মেয়ের নাম, ডেট অফ বার্থ বলুন। মেয়ের নাম হচ্ছে মিতা জানা। মিতা জানা, ডেট অফ বার্থ বলুন মিতার। 13/3/2004। 13/3/2004। জন্ম সময় মা? সময় হচ্ছে দুপুর 1টা। দুপুর 1টা। জন্মস্থান কোথায়? শিলিগুড়ি। শিলিগুড়ি। অনুষ্ঠান দেখেন না প্রথম দেখছেন? না দাদা, আপনার অনুষ্ঠান আমি দেখি, আপনার কাছ থেকে আমি অনেক উপকার পেয়েছি দাদা।
আমার কাছ থেকে, শিলিগুড়ি থেকে, কিভাবে? আমি তো শিলিগুড়ি থেকে আপনার প্রোগ্রাম দেখে দেখে শিলিগুড়ি থেকে কলকাতা আমার সম্ভব হয়নি আসা। আমার স্বামীর একটা দোকান ছিল দাদা। আচ্ছা দোকান একদম চলছিল না। আচ্ছা আপনার প্রোগ্রাম দেখে দেখে আমি ঠিক করলাম যে আপনাকে আমি ফোন করবো। আচ্ছা আপনার স্বামী কিছুতেই রাজি হচ্ছিল না। আমি আচ্ছা লুকিয়ে আপনাকে ফোন করে, আমি অনলাইনে আপনার সঙ্গে যোগাযোগ করে আপনার কাছ থেকে সবকিছু অনলাইন থেকে করে আচ্ছা তারপর থেকে জিনিস নিয়ে লুকিয়ে নিয়েছি। খুব অর্থে অনেক কষ্ট ছিল আমার। আচ্ছা আমি লোকের থেকে ধার করে নিজের সোনার কি একটা জিনিস ছিল সেগুলো বিক্রি করে দিই। আর কিছু প্রতিকার করেছিলাম। তারপর আমার স্বামী হার করতে চাইছিল না। আচ্ছা তারপর ওটা পড়ানোর পর তারপর আমার দোকান কিভাবে যে দাঁড়িয়ে গেল, তারপর থেকে আস্তে 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 এখন আমরা অনেক ভালো আছি। তার মানে আপনি শিলিগুড়ি থেকে আমার চেম্বারে কখনো আসেননি, না দাদা, না দাদা। এবং মানে মোবাইলে বা টিভিতে অনুষ্ঠান দেখে দেখে আমাকে বিশ্বাস হয়েছিল? হ্যাঁ একদম দাদা, মাটিতে পড়েছিলাম, সেখান থেকে তুলে দাঁড় করিয়েছিলেন আপনি। আচ্ছা, এই যে আপনি বললেন যে স্বামীকে লুকিয়ে টাকা ধার নিয়ে সোনা বিক্রি করে আমায় লুকিয়ে প্রতিকারটা করেছেন বাই পোস্টে, মানে আপনি অনলাইনে প্রতিকার নিয়েছেন। হ্যাঁ দাদা। আচ্ছা, আপনি তো ঠকতেও পারতেন, আপনি তো ফেলিওর হতেও পারতেন, আপনার টাকা সোনা বিক্রি টাকা নষ্ট হতে পারতো। একবার দেখলাম যে যদি ঠিক থাকবো, কিন্তু দেখলাম যে না, ঠকলাম না, ভালো জায়গাতেই আমি জায়গা পেয়েছি ঠাকুরের। আচ্ছা, আপনি কোন সালে প্রতিকারটা করিয়েছিলেন? 2023-এ। 2023। তার স্বামীর কি ছিল, দোকান, ব্যবসা? হ্যাঁ ব্যবসার দোকান ছিল, একদম চলছিল না। আচ্ছা, তো এখন কেমন চলছে? এখন কেমন চলছে? এখন খুব ভালো চলছে, তাই জন্যই আপনার কাছে আমার ছেলেরও করেছি আপনার অনলাইনে। আচ্ছা, এখন মেয়ে নার্সিং এ আপনার কাছে জানার পর আমি বলবো। আচ্ছা, একটা কথা বলুন, আমি একটা জিনিস জানতে চাই। এই যে আপনার দোকান চলছিল না, কষ্ট, অভাব, দারিদ্রতা, দুর্যোগ, দুর্ভোগ, সেই দিনগুলোর কথা মনে পড়লে আজকে কেমন মনে হয়? আজকে তো আজকে আজকে আপনার স্বপ্না বাংলাতে গিয়ে আমি একটা মানে কি বলবো আপনাকে বোঝাতে পারছি না। আগে আপনার কাছে আমি যদি না ফোন করতাম, না জানতে পারতাম, তাহলে হয়তো এখনো হয়তো ওখানেই থাকতাম। তার মানে কি মনে হয় যে টাকা কষ্ট করে ধার দেনা করে বা বললেন সোনা বিক্রি করে দিয়ে প্রতিকারটা করলেন, তাতে কি আপনি জয়ী হলেন না হেরে গেলেন? না, জয়ী হয়েছি আমি। আমি দিলাম ঠকবো, ঠকি একবার ঠকবো, কিন্তু ঠকিনি আমি। হয়ে ভালো হয়েছে, আমার লাভ হয়েছে, অনেক লাভ হয়েছে। দেখুন, মানুষ ঠকে না আমার কাছে, কিন্তু আমি একটু জানতে চাই, অনেক মানুষ আপনার মতনই আছেন মা, যারা অনেক দূরে থাকে, আসতে পারে না, বুঝতে পারে না কি করব। যদি আপনার মতো সারা মানসিক পদক্ষেপ নিয়ে যে আমাকে ঘুরে দাঁড়াতেই হবে এগিয়ে আসে, তাহলে তারা আপনার সুরেই গান গাইবে, তাই না? একদম দাদা, একদম। আজকে ভাবুন তো, আপনি যে সময়টা পড়েছিলেন কতটা মারাত্মক কষ্টের মধ্যে ছিলেন। হ্যাঁ দাদা, খুব কষ্ট ছিল। এবং আপনি বলেন আপনার ছেলেরও প্রতিকার নিয়েছেন, এবং আপনার মেয়ে, মানে ভাবুন একটা পরিবারের 4 জন মেম্বার, আপনি, আপনার হাজবেন্ড, আপনার ছেলে, আপনার মেয়ে, এই প্রত্যেকটা মানুষের পেট চালাতে হবে, 4 বেলা পেট চালাতে হবে, তারপরে লেখাপড়া, তারপরে সামঞ্জস্য খরচ। মানুষের মাথায় তো পাহাড়ের হেডেক চলে আসে, তাই না? তাই দাদা, একদম ছিল, একদম হয়তো ভেবেছিলাম যে আমরা সুসাইড করে ফেলবো, মানে এমন অবস্থা হয়ে গেছে আমাদের 4 জনের মধ্যে। মানে আমার স্বামী ইনকামই ছিল না। আপনার এই প্রতিকারটা আমার স্বামীকে দেওয়ার পর আস্তে আস্তে ওই দোকানকে আমি দাঁড় করাতে পেরেছি। আজকে সেখান থেকে আজকে অর্থটা আমি পেয়ে পাচ্ছি বলে আপনার কাছে আমি আবার আপনাকে আমি ফোন করেছি। তো আপনার স্বামী এখন বিশ্বাস করে না, বিশ্বাস করে না? হ্যাঁ হ্যাঁ, আমার স্বামী বিশ্বাস করে। আমি তো আমার মেয়ে তো কলকাতাতে এখন নার্সিং করছে, আমি কলকাতাতে যাবো, আপনার চেম্বারে যাবো, তাই জন্যই আমি যাবো আপনার সাথে দেখা করতে। চলুন, তাই আমি আপনার মেয়ের জানবেন যেগুলো আছে সেগুলো আমি কাটাতে চাই, বলবো। আমি একটু বলে নিই আগে, আমি একটু বলে নিই। জন্মবার শনিবার। হ্যাঁ দাদা। আচ্ছা, মেন হচ্ছে মিথুন লগ্ন, বৃশ্চিক রাশি, নক্ষত্র জ্যেষ্ঠা, লিখে রাখুন। মিথুন লগ্ন, বৃশ্চিক রাশি, নক্ষত্র জ্যেষ্ঠা। প্রথম কথা বলবো, আপনি ঠিকই বলেছেন, আপনার মেয়ে সায়েন্স বা আর্টস নিয়ে পড়ার চার্ট, নার্সিং, জিএনএম, হোটেল ম্যানেজমেন্ট, এগুলো সবটাই ওর জন্য যাবে। এবং এই নার্সিং নিয়ে পড়লে পরবর্তী সময় বাইরে চাকরি পেতে পারে, ঠিক আছে? কিন্তু প্রবলেম হচ্ছে যে ওর না অনেক শত্রু তৈরি হয়ে যাচ্ছে, এবং এখান থেকে অনেকে ওর থেকে সবকিছু আদায় করে নিচ্ছে, তারপরে ওকে আর চিনতে পারছে না। আপনার মেয়ে কিন্তু জন্মচার বছর লগ্নেই শনি, আর লগ্নের 9ম ঘরে রবি বসে আছে। আপনার মেয়ে কিন্তু খুব মোটা সোটা নয়, খুব ছিমছাম চেহারা, আমি ঠিক বলছি? একদম ঠিক বলে, খুব রোগা। কিন্তু এখানে বলবো যে মেয়ে ভালো, কিন্তু খুব জেদ আছে, তেজ আছে, মানে ওগুলো গুমো ভেতরে আছে।
ও কিন্তু আজকালকার মেয়েদের মতো উচ্ছৃঙ্খল নয়, হ্যাঁ একদম ঠিক যে বলেছেন। চিৎকার চেঁচামেচি, এটা দাও সেটা দাও ওটা লাগবে, এরকম কিন্তু নয়। না না না, যথেষ্ট ভালো সভ্য ভদ্র মেয়ে, কিন্তু বাড়ির থেকে এত দূরে এসে লেখাপড়া করছে, এটাকে বলবো আগে প্রোটেকশন দিতে। কারণ এখানে ও কিন্তু মাঙ্গলিক দোষ থাকলে বিবাহিত জীবন শুভ হয় না। এছাড়া হঠাৎ করে কিছু বদ বন্ধু করতে পারে, বা বন্ধুদের পাল্লায় পড়ে মাইন্ড ডাইভার্ট করাতে পারে। তো এগুলোকে প্রতিকার দিয়ে দিন, ওর জীবনে প্রতিষ্ঠা পাবে, চাকরি ভালো পাবে। এখন চলছে শুক্রের দশা আর রবির অন্তর্দশা, আপনি চাইলে এই শিবরাত্রির যোগটা কাজে লাগাতে পারেন। হ্যাঁ শিবরাত্রিতে এই কাজটা করাবো বলে আপনার কাছে যাবো, তাই জন্যই আমি জানতে চাই কোন চেম্বারে আপনার কাছে যাবো। আমি পরে আচ্ছা একটা কথা বলুন, এই যে প্রথম যেদিন আপনি আমার অনুষ্ঠান দেখলেন ভালো লাগলো, তারপরে আমাকে ফোন করলেন জানার জন্য, তারপরে আমি আপনাকে বললাম এই প্রতিকার লাগবে, এত টাকা লাগবে, এই যে সিচুয়েশন ভয় ভয় লাগছিল না যে আমি হারবো না আমি জিতবো, টাকাটা কি জলে যাবে নাকি উপকার পাবো, এগুলো মনে হচ্ছিল তো? হ্যাঁ হ্যাঁ একদম মনে পড়ছিল। আজ কি মনে হচ্ছে, আজকে ডেটে কি মনে হচ্ছে? আজকে আপনার জন্যই তো আমি উঠে দাঁড়াতে পেরেছিলাম, তো মাটিতে ছিলাম আমরা, সেখান থেকে আমি উঠে দাঁড় করাতে পেরেছিলাম। সে আমার স্বামীকে প্রতিকারটা দেওয়ার পর আস্তে আস্তে আমি দোকানটাকে দাঁড় করাতে পেরেছি। এবং ভাবুন সেই দোকান দাঁড়িয়েছে বলে আজকে ছেলে নিয়ে মেয়ে নিয়ে আপনি যে সুখে আছেন, এটুকু আমি ভাবতে পারি। হ্যাঁ দাদা একদম ঠিক বলেছেন। আমার অনেক শত্রু ছিল আমাদের আত্মীয়র মধ্যে, সেটাও আপনি কাটিয়েছেন। তো সেই জন্যই আপনার কাছে আমি যাবো। একদম আপনি চাইলে শিবরাত্রি ইমিডিয়েট ইউজ করুন, শিবরাত্রিটা আসুন, ঠিক আছে? শিবরাত্রির কাজটা করাবো। একদম একদম ভালো থাকুন, খুব ভালো থাকুন। দেখুন এই যে মা ফোন করলেন, ইনি কিন্তু পরিষ্কার জানালেন যে ওনার মেয়ের যে সমস্যাগুলো বললাম সেগুলো পারফেক্ট, এবং উনি কি বলে লাস্টে যে আমার অনেক শত্রু ছিল সব কিন্তু এখন চলে গেছে। তো আমি এটুকু জানি এবং এটুকু বিশ্বাস করি যে যজ্ঞ দেখতে পাচ্ছেন আপনি এই পেছনের স্ক্রিনে, এই যজ্ঞ যে আগুন জ্বলছে এর অনেক বড় একটা ভূমিকা বা মাহাত্ম্য রয়েছে। যজ্ঞের কাঠের আগুন যে দাউ দাউ করে জ্বলছে, এর মধ্যে ৩৩ কোটি দেবতাকে আহ্বান করানো হয় আপনার জীবনের যাবতীয় সমস্যার সমাধানের জন্য। এবং মাথায় রাখবেন যে এই যজ্ঞ করা, পুজো করা, হোম করা এবং সেই পাওয়ারফুল জায়গা থেকে যে কবচ কুণ্ডলী প্রস্তুত করে দেয়া আপনাকে দেয়া হচ্ছে, আপনি ধারণ করছেন, এ মারাত্মক রেজাল্ট দেয় আপনার আইডিয়ার বাইরে। বাট যারা এখনো পিছিয়ে, যারা এখনো পয়সার মায়া করছেন, কাঁদুনি গাইছেন, দেব না, খরচা করব না, তাদের জীবনে উন্নতি নেই, এটা মনে রাখুন। কারণ যে দেবে সেই পাবে, এটা প্রকৃতির নিয়ম। অতিরিক্ত ঠান্ডা পড়লে যেমন অতিরিক্ত গরম পড়ে, তাই জীবনে কিছু পেতে গেলে কি দিতে হবে, এটা নিয়ম। এই মতো করে চলতে পারলে আপনি আশা করি কষ্টে থাকবেন না, এটুকু আমার চ্যালেঞ্জ। নমস্কার। হ্যাঁ নমস্কার স্যার, আমি পশ্চিম মেদিনীপুর থেকে হেগেন্দ্রনাথ মিত্র বলছি। জানবেন কার সম্বন্ধে? আমার নিজের সম্পর্কে স্যার। ডেট অফ বার্থ ভাই? 22/5/1996 সন্ধ্যে 6:50 পশ্চিম মেদিনীপুরে জন্ম। জন্মস্থান হচ্ছে পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর। কেমন লাগে অনুষ্ঠান? হ্যাঁ অনুষ্ঠান স্যার খুব ভালো লাগে। কেন ভালো লাগে? আপনার প্রোগ্রামের যে কথাগুলো আছে সায়েন্টিফিক কথা, আর স্যার আমার একটা বন্ধু গেছিল প্রায় 10 বছর আগে। আচ্ছা 14-15 সালে মেশাদার চেম্বারে। ওকে ওকে ওকে। তখন আমি মেশাদার চেম্বার করতে একদম একদম, তখন বসতাম হোটেল হিন্দুস্তান। ঠিক ঠিক। তো গেছিল, তো সে একটা প্রাইভেট জব করছে এখন। ওকে ভালো আছে, ভালো আছে। ভাবুন আপনারা কেমন মনে রেখেছেন আমাকে, যে আমি 14 বছর আগে বসতাম, মানে এটাও মাথায় স্মরণে রেখেছেন। এর জন্য অসংখ্য ধন্যবাদ যে আপনারা এই মাথায় রাখেন। জয়দা আজকে নতুন উড়ে আসা ঝোড়ো পাতা নয়, জয়দা অনেক পুরনো দিন ধরে আছে, তাই তো? দেখবেন অনেক জ্যোতিষী আসলো, অনেকে গেল, অনেকে এলো, অনেকে গেল, বাট জয়দা যেখানে ছিল সেখানেই রয়ে গেল, তাই না? জন্মবার বুধবার। আচ্ছা যখন জ্যোতিষের অনুষ্ঠানে নতুন নতুন জ্যোতিষীকে মুখ দেখেন, মুখ, আর তলায় দেখেন নিচে লেখা আছে অনেক ডিগ্রি, অনেক ডিগ্রি, এই ডিগ্রি সেই ডিগ্রি ওই ডিগ্রি লেখা আছে, বিশ্বাস হয়? না বলছি বিশ্বাস হয়? নতুন মুখ আর এত ডিগ্রি কখন পড়লো? 5 বছর থেকে পড়লো নাকি তারা? তা তো হয় না। কিন্তু এইভাবে এত ডিগ্রি দিয়ে দিয়ে মানুষের মনটাকে জয় করা কি যায়? ডিগ্রিতেই কি সবকিছু হয়? দেখুন আমার চেম্বার আপনারা যেখানে ছিল সেখানেই আছে, কলকাতার সর্বত্র। আগে বসতাম বর্ধমান, তারপর মেচেদা, এখন শিলিগুড়ি অ্যাড হচ্ছে।
তো এই যে সাফিসিয়েন্ট চেম্বার, এর বাইরে কিন্তু কিছু নেই। এইটাই তো দরকার না, অনেক চেম্বার দরকার। না না এটাই দরকার স্যার, আপনি এটাই। চলো, তোমার হচ্ছে বৃশ্চিক লগ্ন, কর্কট রাশি, নক্ষত্র পুষ্যা, ঠিক আছে? প্রথম কথা বলবো, তুমি রাস্তাঘাট দেখে চলাফেরা করবে। বলছে বিষাক্ত কোনো পোকামাকড়, সর্প, কুকুর, বিড়াল, বিছে, বোলতা কোনো কিছু দংশন করতে পারে, তাই একটু সাবধানে মাটিতে চলাফেরা করবে, ঠিক আছে? সর্পটাও মাথায় রাখবে। এই সন্ধ্যেবেলায় বাড়ি ফেরো, টর্চ লাইট জেলে বাড়ি ফিরবে, ঠিক আছে? এছাড়া তোমার বলছে গভর্নমেন্ট সার্ভিস চাকরি প্রাপ্তির যোগ ছিল, গভর্নমেন্ট সার্ভিস চাকরি প্রাপ্তির যোগ ছিল, জীবনে প্রতিষ্ঠার জায়গা ছিল, কিন্তু এখানে বলছে বাড়ির বাস্তু ভিটের জন্য তোমার সব কাজে বাধা। তুমি যেটাই করতে যাও সেটা শুরু হয় ভীষণ ভালোভাবে, ঠিক মাঝখানে গিয়ে আটকে যায়। এছাড়া বিবাহিত জীবন শুভ নয়, তুমি কিন্তু মাঙ্গলিক নও ভাই, কিন্তু বিয়ের জায়গায় প্রবেশ করার আগে জটক বিচার মাস্ট, নাহলে কিন্তু আগামী সমস্যা হতে পারে। এছাড়া ব্যবসা করার চার্ট, ব্যবসা করলে উন্নতি হতে পারে, এই চার্টের কোনো প্রতিকার করবে না। এখন চলছে বুধের দশা আর রাহুর অন্তর্দশা। এই রাহু তোমার কাটবে 25/7/2025 সালে, অর্থাৎ জুলাই মাসে এই রাহুটা কাটবে, তারপর থেকে তোমার একটু 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 উন্নতি হবে। আমি একটা কথা বলতে চাই। বলো বলো, নিশ্চয়ই। আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করছি, গত বেশ অনেকদিন ধরেই করছি। এই কোম্পানিতে কি তার আমার উন্নতি হবে? আর 2024 সালে আমার জীবনে প্রচুর কাজ গেছে বছরটা, একদম 2025 সালটা যেমন যাবে। তা 24 সালটা যেটা গেল আমি তোমাকে বলেই দিয়েছি, মেলাতে পেরেছো। রইল কথা 25 সাল, তো 25 সাল জানুয়ারি ডিসেম্বর, এই এত প্রত্যেক মাস ধরে বলা সম্ভব নয়। আমি একটাই কথা হলো, চাকরির জায়গায়, কর্মের জায়গায়, অন্য জায়গায় যা করতে হয়, আগে নিজের জন্ম চার্টটাকে প্রতিকার করবে এই বছরের জুলাই মাসের পর, তার আগে নয়। তাহলে তুমি রেজাল্ট পাবে। এখন কোন তাবিজ, কবজ, পাথর, মাদুলি, তামার আংটি, পেতলের আংটি কিচ্ছু পড়বে না, যা আছে সব খুলে রেখে দাও। জানি জানি, তাই তো বললাম, কবজ মাদুলি সব বলেছি। এটা কবে গলায় পড়েছো? ওটা প্রায় আছে আমার 1.5-2 বছর পড়েছি। কোথায় পড়েছো? সুলেমানি মাদুলি। কোথায় পড়েছো, হাতে না গলায়? হাতে আছে। খুলে দাও। আচ্ছা, এটা পড়ে তুমি রেজাল্ট বুঝতে পারছো? মোটামুটি সামান্য। না না, তোমার দশার জন্য, যেহেতু দশাটা ভালো সময় যাচ্ছে, 2025 সালের জুলাই ডেটটা লিখে রাখো, এরপর তুমি ভালো সময় পাবে। ওটা কোনো সুলেমানি তলোয়ারির জন্য নয়, তোমার ভাগ্যের জন্যই তুমি পাবে। আর পারলে এই জন্মচারটা কাটাও, 28 বছর বয়স, এখনো যদি সবকিছু প্রতিকার না হয় তাহলে বসে বসে বুড়ো হয়ে যাবে। খুব ভালো থেকো। দেখুন, আমার বক্তব্য আমি পেশ করেছি, তার বক্তব্য সে করবে, কিন্তু মনে রাখতে হবে প্রতিকার একটা এমন দ্রব্য, একটা এমন ক্রিয়া, একটা এমন জিনিস, যেটা কিন্তু বারবার মনে রাখবেন যে কোনো ভাবে মানুষ কিন্তু হয় না, মানে টাকা দিয়ে কেনা যায় না। আজকে যে ভাইটি ফোন করলো, আমি কি বললাম, তোমার প্রতিকার 2025 জুলাই পরে করবে, এটা মাথায় রাখতে হবে। জুলাই পর প্রতিকার করতে হবে, তার আগে নয়। তো এইভাবেই চলতে পারো, টাইমলি মেনে বুঝে, তাই জীবনে কখনো ঠকবে না, এটুকু গ্যারান্টি বলতে পারি। নমস্কার। নমস্কার দাদা। বলুন, কে বলছেন? আমি কলকাতা ভবানীপুর থেকে বলছি। বাহ, জানবেন কার সম্বন্ধে? ছেলের সম্বন্ধে। ছেলের নাম, ডেট অফ বার্থ? কৃষ্ণেন্দু রায়। ডেট অফ বার্থটা বলুন। 1985 সাল 31 ডিসেম্বর রাত্রি 1:45। বাহ। জন্মস্থান কোথায়? পিজি হসপিটাল। 1:35? হ্যাঁ, রাত্রি। জন্মস্থান কোথায়? পিজি হসপিটাল। অনুষ্ঠান দেখেন না প্রথম দেখছেন? না, তো আমি রোজ দেখি, আমাদের বাড়ির লোকেরা পাশে আসে, তো প্রথম না, এই অনেক দেখি। ওকে, আর বাড়ির আশেপাশে কি বলছেন? আশেপাশে গেছিল, তাদের উপকার হয়েছে, ওই জন্য আমি জিজ্ঞাসা করছি। আচ্ছা, কেন বলুন তো, পাড়ায় পাড়ায়, অলিতে গলিতে, প্রতিবেশী পাড়ায় সব জয় পাওয়ার সঙ্গে দেখাতে আসছে কেন? আরো তো অনেক জ্যোতিষীরা তো রয়েছে। আপনার কাছে যাওয়া না না, কেন জয় পরাশর, কেন আরো তো অনেক 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 আছে। আপনি ভালো ভালো কানেক্ট কথাগুলো বলেন, আমার কথাগুলো ভালো লাগে, এবং যে ইয়েগুলো দেন সেগুলো একটু আমি করি। তাহলে
ধরুন আপনার পাশের বাড়ি কোনো কাকিমা বা আপনার কোনো বান্ধবী সমবয়সী এসে বললো তুমি জয়দার কাছে অনুষ্ঠান দেখো, উপকার হয়েছে একদম চাকরির জন্য একটু গেছিল, কেউ বিয়ের জন্য গেছিল, তাদের উপকার হয়েছে বলে আমি ওটাই তো বল। ধর কেউ গল্প করতে করতে এসে বললো তুমি জয়দার প্রোগ্রাম দেখো, আপনি ভাববেন যে আমি তো দেখি জয়দার প্রোগ্রাম আর এও দেখে, তাই তো হয়ে যায়, মিলে যাওয়ার সময়, তাই না? আচ্ছা, এই যে আপনি বললেন যে আপনি দেখেন আপনার পাড়া প্রতিবেশী এসেছে, কেউ চাকরি কেউ বিয়ে, তো আপনি কি আমার শেখানো কলার, আমি শিখিয়েছি বলার জন্য? না, আমি রাজনীতি পারি না, আজকে হঠাৎ পেয়ে গেছি। না, অনেক মানুষই অনেক জ্যোতিষীরা ভাববে জয়দার এত এত প্রচার, এত এত লোক আসে, তো এটা তো আপনাদের ভালোবাসা যে আপনারা ভালোটাকে নিতে পারছেন। আর মনে রাখবেন 2025 সাল মঙ্গলের বছর, এই মঙ্গলের বছরে আপনি কখনো ঠকবেন না, আর মঙ্গল আপনার জীবনে মঙ্গলময় করবে যদি আপনি সৌভাগ্যের সন্ধান দেখেন আর আমার থেকে প্রতিকার করেন। এটা মাথায় রাখবেন। দেখুন, আমি একটা কথা খুব মানি এবং আমার ইষ্ট দেবদেবীকে বিশ্বাস করি যে এত জ্যোতিষী থাকতে সবাই আমার কাছেই কেন? আপনি একদিন চেম্বারে এসে ঘুরে যান, চা খেয়ে যান, আপনি দেখবেন মানুষ লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, 20 জন 30 জন 35 জন, কেন? আর বাকিরা তো পুরো ফাঁকা। কারণ একটা জিনিস জানবেন যে আমি যার প্রতিকার হয় তাকে প্রতিকার দিই, যার হয় না তাকে আমি দিই না। তাই মানুষ এই ভরসা নিয়ে আসে, বিশ্বাস নিয়ে আসে, তাই না? চলুন, ছেলে জন্মবার হচ্ছে সোমবার, বাংলা মতে সোমবার, ইংলিশ মতে মঙ্গলবার পড়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, প্রথম কথা বলবো তুলা লগ্ন, লিখে রাখুন, কর্কট রাশি, নক্ষত্র অশ্লেষা। প্রথম কথা ডিপ্রেশন কমাতে বলুন, টেনশন, ডিপ্রেশন, চিন্তা নিজের মনে মনে গুমরাবে। ছেলে ভীষণ ভালো, কিন্তু আজকালকার ছেলেদের মতো একদমই নয়, এবং সব সময় নিজের মতো করে চলার চেষ্টা করে। ছেলের মাথা, আচ্ছা না হ্যাঁ কি না বলতে হবে, ছেলের অল্পতেই মাথা গরম, রাগ, তেজ, জেদ বেড়ে যাচ্ছে, খিটখিটে হয়ে যাচ্ছে, খাবে না বলছে, কথা বলবে না বলছে, এবং মাঝে মাঝে খুব ভালো ব্যবহার বন্ধুর মতো, আর মাঝে মাঝে কথা বলতেই চায় না। এছাড়া আপনার ছেলের বিবাহিত জীবন প্রবল ডিস্টার্ব। মনে রাখবেন মাঙ্গলিক যোগ এবং তার সঙ্গে ছন্ন ছাড়া যোগ, যার ফলে বিয়ে দেওয়ার আগে মা জটক বিচার না করে দয়া করে দেবেন, আমি হাত জোর করছি। খুব ভুল কাজ করেছে। কেন করলো? মানসিক শান্তি নেই। আপনার ছেলে আর আপনার থাকবে না। আপনার ছেলে তাদের কথায় উঠবে, তাদের কথায় বসবে, তাদের কথায় নাচবে। এবং এখানে বলছে যে ওর এখানে কালসর্প যোগ আছে, চন্দ্রভঙ্গ, যার ফলে ছেলে শ্বশুর বাড়ির দ্বারা পরিচালিত হবে। একই না বলুন, হু নয়। এই জন্মচারটার প্রতিকার করিয়েছেন, এই মাঙ্গলিক দোষ ছন্নছাড়া যোগ কাটিয়েছেন? কেন শুনবেন না? আপনার ছেলের দারিদ্র দোষ আছে, লিখে রাখুন, আমি বলছি। আপনার ছেলের ছন্নছাড়া যোগ আছে, আপনার ছেলের কালসর্প যোগ আছে। এগুলো কেন বলবে না? কেন জ্যোতিষীরা ইনস্টলমেন্টে টাকা নেবে? কেন একবারে বলবে না? কেন একবারে যোগ্য করবে না? সবার কি বাড়িতে পয়সার গাছ আছে? তাহলে আপনি যাকে ডেট অফ বার্থটা দিয়েছেন, আপনি তো আমাকেও সেম ডেট অফ বার্থ দিয়েছেন। তাহলে আমি এতগুলো দোষ আপনাকে একবারে বলতে পারি, একবারে কাটাতে পারি, একবারে আগুন জ্বালতে পারি, একবারে নিষ্পত্তি দিতে পারি, তা সে দেবে না কেন? কারণ একটা কাটিয়ে আপনার ছেড়ে দিল, যেই সমস্যা হবে আপনি আবার যাবেন, তখন বলে আপনার ছেলে মাঙ্গলিক নয়, এবার ছন্নছাড়া যোগ আছে, এটা কাটান। আবার যখন যাবেন বলে দারিদ্র যোগ আছে, এটা কাটান। তা আপনি তাকে প্রশ্ন করবেন না যে এই যোগগুলো কি ফুলের মতো হঠাৎ করে কুটি থেকে ফুলে যাচ্ছে? এই যোগগুলো ও জন্মগত সময় থেকে নিয়েই জন্মেছে। যতক্ষণ না এগুলো প্রতিকার হবে, আপনার সন্তান মানসিক, শারীরিক, আর্থিক সুখে থাকতে পারবে না। ওর কাছে ভগবান সব দেবে, কিন্তু শান্তি দেবে না। বলুন, 100% আমাকে আগেই বলেছি, কিন্তু কি বললাম, শান্তি দেবে না। এবছর কি কোনো বছরই হবে না। যত বছর আপনি দেরি করবেন যোগ কাটাতে, তত ছেলের বয়স বাড়বে, তত ছেলের চাকরির মেয়াদ কমবে, তত যোগগুলো আরো প্রবল হবে। আর আপনি বাড়িতে বসে বসে আজ একে কাল ওকে পরশুকে শুধু সবাই বলছে জয়দার কাছে ভালো হয়েছে ভালো হয়েছে, আপনি ভালো করতে পারবেন না। ইমিডিয়েট যাকে ভালো মনে হয় আমার কাছে আসতে হবে না, তার কাছে যান। আমি চ্যালেঞ্জ করতে পারি 25,000 চাকরি হতে বাধ্য।
আমি আপনার কাছে যাব। দেরি নয়, অনেকটা সময় নষ্ট করে, 28 বছর বয়স চারটিখানি কথা নয়, ইমিডিয়েট যোগাযোগ করুন, ঠিক আছে? ভালো থাকুন। দেখুন এই যে কথাগুলো বুঝতে হয় যে মানুষ কতটা পিছিয়ে যায়। ভাবুন তো, এই মানুষটি ভাবুন, এনাকে পাশের বাড়ির কাকিমা এসে বলছে আমার মেয়ের বিয়ে হয়ে গেছে জয়দার কাছে কবচ পড়ে, তার পেছনের বাড়ি এসে বলছে আমার ছেলের চাকরি হয়ে গেছে, সব শুনছে, আসতে পারছে না, নয় বাধা, নয় আসবো না, নয় খরচা হবে, আর না এ হয় চলুক। তো যদি আপনাকে ভালো থাকতে হয় আপনি ইমিডিয়েট চেম্বারে যোগাযোগ করবেন। যে আলোচনায় ছিলাম যে বালিশের নিচে রাখলে পরে অর্থ আসবে হু হু করে। কি করে আসবে, কিভাবে? মেষ আর বৃশ্চিক, যাদের রাশি বা লগ্ন মেষ বা বৃশ্চিক, তারা লবঙ্গ রাখবেন যে কটা পারবেন। যারা বৃষ আর তুলা তারা ময়ূরের পালক রাখবেন। যারা মিথুন আর কন্যা তারা তুলসী পত্র তুলসী মঞ্জরি রাখবেন বালিশের তলায়। যারা কর্কট তারা রসুন রাখবেন। যারা সিংহ তারা কাঁচা হলুদ রাখবেন। যারা ধনু এবং মীন তারা বড় এলাচ রাখবেন যে কটা পারবেন। আর যারা কুম্ভ এবং মকর তারা কালো তিল কালো কাপড়ে পুটলি করে রাখবেন। করে দেখুন, আপনার কোনো দিন নেই, কোনো ক্ষণ নেই, কোনো সংখ্যা নেই, শুধু রাশি অনুযায়ী লগ্ন অনুযায়ী আপনাদের বালিশের তলা রেখে দিন, থাকবে। রোজ বার করা পেতে করবেন না। দেখুন আপনি মারাত্মক রেজাল্ট পাবেন। আর যারা মিস করে তারা অবশ্যই চেম্বারে যোগাযোগ করবেন, ইউটিউব দেখবেন, সৃষ্টিকে ফলো আপ করবেন, সাবস্ক্রাইব করবেন। আজ এখানে শেষ করব, দেখা হবে আগামী দিন। দেখতে ভুলবেন না সৌভাগ্যের সন্ধানে। নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনা